আসসালামু আলাইকুম। বিরিয়ানির চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি জল গরম করতে বসিয়েছি। যতটা চাল নিব তার ডবল পানি দিয়ে দেব। আলুটাকে আমি হালকা সিদ্ধ করে ভেজে নিলাম বিরিয়ানির মশলা দিয়ে। মাংসটাকে আমি রান্না করে রেখে দিলাম। এখানে আমি একটু দুধের মধ্যে কেশরটাকে ভিজিয়ে দেব। এখানে বেরেস্তা ভেজে রেখেছি। প্রেসার গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট এলাচ দিয়ে দিলাম, তেজপাতা, অল্প একটু পেঁয়াজ। এবার চালটাকে আমি ঢেলে দেব। বিসমিল্লাহির রহিম। এখানে আমি আদা বাটা, একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চালটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি বিরিয়ানির মশলা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি গরম জল ঢেলে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার চাল আর জলটা সমান হয়ে আসলে আমি আলু আর মাংসটাকে দিয়ে দেব। ভাতগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, দেখেন। এবার আমি রান্না করে রাখা মাংসটাকে ঢেলে দেব। একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আরও। এবার আলুটাকে দিয়ে দেব। বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আলুটাকেও দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা একটু দিলাম, বেরেস্তাগুলো দিয়ে দিলাম। একটু গোলাপ জল দিয়ে দিলাম, 2 ফোঁটা মিঠা আতর। কেশরটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দেবো ঘি। এখানে ঢেলে দেব। বিরিয়ানির মশলা, ঘি দিলাম আরও। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট লো ফ্লেমে রেখে দেব, তারপরে ঢাকনা খুলব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, একটা সিটি পড়লেই বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম, হয়ে গেছে। হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। বিসমিল্লাহ।